আজকে তৃণমূলের যাকে খাস তালুক বলা হয়, দুর্গ বলা হয়, সেই দুর্গের প্রত্যেকটা মন্ত্রী, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই, তার এলাকায়, তার মেয়রশিপে এই এলাকায় একটা 12 সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে। দুর্নীতি তছরূপ। সর্বোপরি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের ত্রাতা মনে করা হতো, ত্রাণকারিণী মনে করা হয়েছিল, আজ থেকে 12 বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ 500 টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে গোডাউন জাত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায়। সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতন ভাইদেরকে রাতে ফেক পাঠান। সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয়, সন্দেশখালী পশ্চিম বাংলার মহিলাদের বাস্তব পরিস্থিতি। যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3 বছরের মেয়ে যখন রেপ্ট হয়, 72 বছরের নাম যখন রেপ্ট হয়, তখন বলেন সাজানো ঘটনা। কোন ঘটনায় ডলি বর্মনের মতন অসহায় মেয়ে, রাজবংশী মেয়ে হত্যা হলে তার পরিপ্রেক্ষিতে পুলিশ গিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সেই আন্দোলনকারীকে গুলি করে। এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের ডলি বর্মনের আত্মাকে নিয়ে, মৃত্যুঞ্জয় বর্মন গুলি খেয়ে মরেছিল, সেই আত্মা নিয়ে এই গড় থেকে তৃণমূলকে উৎখাত করতে এসেছি। অর্থাৎ কালীঘাটে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আজ সকালবেলায় কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এর আগেই তিনি বলেছিলেন যে তিনি রায়গঞ্জ থেকে তার পুরনো যে কেন্দ্র, সেখান থেকে তিনি লড়তে চাননি এবং সেই মতো দল এবার তাকে কলকাতা দক্ষিণ থেকে প্রার্থী করেছে। বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তিনি রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে, সন্দেশখালীর ইস্যু নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে শুরু করলেন আজ সকালের প্রচার। গতকালকের মতো আজও সকাল থেকেই একেবারে রাজনৈতিক প্রচার কিন্তু জোর কদমে চলছে। একদিকে দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, তিনি যেমন বেরিয়েছেন, সেই কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ তিনিও সকাল থেকেই জনসংযোগ সারতে শুরু করেছেন, পাশাপাশি আবির খেলাতেও মেতেছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। অন্যদিকে মুর্শিদাবাদের বাম প্রার্থী মোহাম্মদ সেলিম, তিনিও আজ সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে জনসংযোগ সারছেন। অন্যদিকে শ্রীরামপুর কেন্দ্র দীপশিতা একেবারে সকাল থেকে বেরিয়েছেন, জনসংযোগ সারছেন, গ্রামের মানুষজনের সাথে সাক্ষাৎ করছেন। মূলত এইভাবেই টোটোয় ঘুরে ঘুরে গ্রামের ভেতরে গিয়ে গিয়ে তার নিবিড় জনসংযোগ চালিয়ে যাচ্ছেন দীপশিতা। এখন দেখার বিষয় এটাই যে 20 মার্চ যেদিন নির্বাচন, সেদিন দীপশিতার ভোটাররা যারা রয়েছেন তারা কতটা তার ঝুলিতে তাদের আশীর্বাদ তুলে দেন। সন্দীপ সাধুকার সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, শ্রীরামপুর।